এই সন্ধ্যাবেলা একটু মুড়ির চাট হচ্ছে। তলায় আমার পেঁয়াজ কোচানো সব মশলা ফসলা তলায় রয়েছে, ভালো করে মাখতে হবে। তো এই যে তৃষা চা বানিয়েছে, এই যে চায়ের কালারটা হেবি সুন্দর হয়েছে। তৃষা না চা খুব সুন্দর বানায়, বড়রাও মানে ফেল, এত সুন্দর চা বানায়, দারুণ চা করে। ওর চা যে খাবে সে নাম করবে। আজ পর্যন্ত কোনোদিনও খারাপ হয়নি, ভালোই হয়েছে। আর এত টেস্ট হয় না চাটা, আমি পারি না। আমার মা ফেল। তোর দিদিও আসলে ওর হাতে চা খেতে চায়, যে তুই চাটা বানা, তুই খুব সুন্দর বানাস। তো আমার তৃষা চা বানাতে জানে, ম্যাগি বানাতে জানে, আলু ভাজতে জানে। একদিন ওর পাপাকে আলু ভাজা ভাত বানিয়ে খাইয়েছিল, তাই তো? রুটি। তোর দাদা বন্ধুদের, ও দাদা আর দাদার বন্ধু, আর আমার একটা কুটুম আসছে ম্যাঙ্গো দাদা, তার জন্য নিয়ে যাচ্ছে এই চা, 5টা চা। তো আমার বড় পিসির ছোট ছেলে এসেছে তো আমাদের বাড়িতে আজকে। তো যাও দিয়ে আসো, ওরা ছাদে আছে। তো তৃষা ছাদে দিতে গেল, তারপরে মুড়িটা নিয়ে যাবে চাটা দিয়ে এসে। যাও যাও, ওই চাটা দিয়ে আসো, দিয়ে এসে মুড়িটা নিয়ে যা। ওই যে ছাদে উঠছে, দেখতে পাচ্ছ, আয়নাতে দেখা যাচ্ছে। মুড়ি মাখছি, ঝালমুড়ি বিক্রি করব। ঝালমুড়ি বিক্রি করব আমি, বুঝলি? কত টাকা? ভাবছি কি করব, কিছু কাজ বাজ নেই না, তোর পাপার ঠিক মতন কাজ বাজ হয় না, আমি তো আর কিছু করছি না, তো কি করে না খেয়ে মরবো? তো কিছু তো একটা ব্যবসা করতে হবে। তো ভাবছি এই যে ঝালমুড়ি বানাচ্ছি, ঝালমুড়ির দোকান দেবো, ঝালমুড়ি বিক্রি করব। কত টাকা দিয়ে? বেশি না, আমি বেশি নেব না, 10 টাকা প্যাকেট নেব। 5 টাকা নেবে না? আমার কাছে 10 টাকা নেই যে। আজকাল 5 টাকা কিছু হয়? 5 টাকা ছাড়া কোনো কথা নেই। 10 টাকা কম বলেছি, মানে শুধু খালি একটু মুড়ি আর একটু কোনো রকমের চানাচুর দিয়ে দেয়, 20 টাকা 30 টাকা নিয়ে নেয় আজকাল, বুঝলি? আমি তো কত কিছু দিয়েছি জানিস এর মধ্যে, বাদাম, ছোলা, ঝুরি ভাজা, চানাচুর, চিপস, এই দেখ চিপস, তারপরে মশলা রয়েছে অনেক কিছু, অনেক রকমের মশলা রয়েছে, বুঝলি? তো এই যে এইটা তৃষার জন্য তুলে নিচ্ছি, কারণ কি আমি ঘরের মেয়ে। খাবি দেখ, ব্যাস ব্যাস ব্যাস। আর এইটা যা দাদাদের দিয়ায়। এই যে ডিম সেদ্ধ বসিয়েছি, আর এখানে গরম গরম ভাত হয়ে গেছে, ধোয়া বেরোচ্ছে, এই সবে নামালাম। আর ডিম দিয়ে, সোয়াবিন দিয়ে, আলু দিয়ে ঝোল হবে রাত্রের ডিনার। তো ডিমটা আমি নিচে করে নিচ্ছি, আর ওপরে গিয়ে ডিম সেদ্ধটা মানে নিচে হচ্ছে, আর মশলা ফসলা কোটাকুটি হচ্ছে, আর ছাদে রান্না হবে কাঠের জালে। তো চলো, ও সোয়াবিনটা এখানে ডিমের মধ্যে দিয়ে দেবো, এই যে সোয়াবিন। তো এই যে 2 প্যাকেট সোয়াবিন দিয়েছি, কিন্তু বেশি সোয়াবিন থাকে না এগুলোর মধ্যে।
তো ডিম সেদ্ধ আর সোয়াবিন সেদ্ধ হচ্ছে। তো ডিম সেদ্ধ আর সোয়াবিন সেদ্ধটা এখানে করে নিচ্ছি, আর ছাদে গিয়ে কষিয়ে ঝোল হবে ডিমের কারি সোয়াবিন দিয়ে নিয়ে নেব। জিরে গুঁড়ো দিয়েছি, হলুদ, ওদিকে তোমাকে দেখা ফোকাস করতে বলিনি, তুই এদিকেই ফোকাস কর। ধনে আর গুঁড়ো লঙ্কা, কাঁচা লঙ্কা নেই, শেষ হয়ে গেছে, গুঁড়ো লঙ্কা একটু বেশিই দেবো, আর আমরা তো ঝাল এমনি বেশিই খাই। যে দাদারা খেতে পারে সব পারবে। এই যে জল দিয়ে এটা মাখা করে নেবো একটুখানি, মানে আটা মাখার মতো যা মাখা হয় লিকুইড জল রুটির ওইরকম মাখা করে মা পেস্ট বানিয়ে নেব। মাখা মশলা যে হয় না, বাটা মশলা মতন জল দিয়ে করে নেব, আর একটু জল লাগবে। যেটা এটা তো এমনি রান্না না করেই মনে হচ্ছে। হ্যাঁ, তোকে খাওয়াবো তো এটা ডিমের গ্রেভি। এটাই খাইয়ে দেবো তোকে। এই যে মশলা আমাদের মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো এবার আমরা ছাদে চলে যাব, আর এদিকে ডিম সেদ্ধ আর সোয়াবিন সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। এখানে উনুন বানানো হচ্ছে। নিচ থেকে কাঠগুলো এনেছো? আমার মানে যেগুলো আমি এনেছিলাম। হ্যাঁ বলবে তবু। সকালের মতন এই যে রাত্রির বেলায় আজ এখনও তোমার ছাদের মধ্যেই কাঠ জাল দিয়ে রান্না হবে। তো এখন ডিমের তরকারি হবে, সোয়াবিন দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল আর ভাত। তো ভাতটা ডিম সেদ্ধ সোয়াবিন সেদ্ধটা নিচে করে নিয়েছি, আর এই যে কড়া বসিয়ে দিয়েছি, তরকারি করব। তো এই যে এখানে ডিম সোয়াবিন আলু রয়েছে, আর এই যে রিক ডিম ছাড়াচ্ছে, রিককে ডিম ছাড়াতে দিয়েছি। তো বসে বসে রিক ডিম ছাড়াচ্ছে। আর এই যে নিচ থেকে সব মশলা করে নিয়ে আসা হয়েছে। এই যে গোটা মশলা যা লাগবে নিয়ে এসেছি, তেল নিয়ে নিয়েছি, এখানে নুন, আর এখানে এই যে জিরে হলুদ লঙ্কা সব মিশিয়ে একটা পেস্ট করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ আদা রসুন রয়েছে, পেঁয়াজ আদা রসুনটা তোমার ঘষে নেওয়া হয়েছে, তাই তো। বসবো ডিমের তরকারি। তো চলো, কড়াই তো বসে গেছে, তেল দিয়ে নিলাম, সব তেলটাই দিয়ে দিয়েছি, যার তেল আছে সব ঢেলে দিলাম, অল্পই ছিল। কাঠের জালে রান্না করতে বেশ মজাই লাগছে না? ভালোই লাগছে, স্পিডে হয় না? হ্যাঁ, টেস্টও হয় কাঠের জালে রান্না, আর তাড়াতাড়িও হয়, আর তোমার বেশ ভালোই লাগছে। ফিস্ট করছে এরকমই মনে হচ্ছে, তাই না? শীতকাল ছাদে বসে সবাই তো ফিস্ট করে, আমরাও করছি। তেল গরম হয়ে গেছে, এবার ডিমগুলো ছেড়ে দেবো। কদিন আগে ডিমের তরকারি
তরকারি করেছিলাম। এই যে ডিমের তরকারি করে আমার হাতে, তারপরে ঠোঁটে, এখানে পুরো একদম তেল ছিটকে সে কী অবস্থা। তো রান্না করতে গেলে আমার এই মানে পুড়ে ফুড়ে যাই ভীষণ। আবার এখন করছি আবার কাছে, গ্যাসেতেই এই অবস্থা হয়, তো কাট করছি। তো এই দেখো আমাদের ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো এই যে ডিমগুলো তুলে নিলাম, আবার এই যে ফোড়ন দিয়ে নেব। হাওয়া করছে, জেগে আছে। এখানে মশলার পেস্টটা দিয়ে দেবো। হ্যাঁ করছি দাঁড়া। দাঁড়া করছি আমি ভিডিওটা। ভিডিও কল নিচ্ছে না সব, ভিডিও কল। এই যে আলু দেবো। এই যে বাটির মশলাটা একটু জল দিয়ে ধুয়ে নিয়ে অল্প একটু দেবো, সবটা দিলাম না, সোয়াবিনটা দিয়ে আর একটু কষাবো, তারপরে আবার আরেকটু দেবো। কাঠের জলে রান্না করতে একটাই প্রবলেম, চোখের জল বেরোবে, চোখের জল বেরোতেই হবে, বুঝলে। এই যে এবার সোয়াবিনটা দিয়ে দেবো। সোয়াবিনটা দিয়ে আবার ভালো করে কষাবো। তো এবার বাদ বাকি জলটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে তারপরে এবার তারপরে জল ঢালবো। তো এই যে আমাদের সোয়াবিন আলুটা কষানো হয়ে গেছে, এবার এই জল ঢেলে দেবো। তরকারি ফুটছে, এবার ডিম ছেড়ে দেওয়া হবে। আলু সেদ্ধ হবে, আলু ডিমগুলো দিয়ে দিই। এটা তো ফেটে গেছে।
গুঁড়ো দিয়ে দেবো। ডিমের তরকারি হয়ে গেছে। কষা কষা মাখা মাখা তরকারি। চলো নামিয়ে দেবো, বেশি সকালে হবে না। তো এই যে আমাদের ডিমের তরকারি রেডি, নামিয়ে নিলাম। চলো সবাইকে ডাকো তাহলে, খেয়ে নি। আর এই যে দেখো কটকটে লাল আগুন, কে কে তাপ পোয়াবে চলে আসো ঠান্ডাকালে। আমার অত বেশি ভালো লাগে না। তো এখানে ভাত বাড়ার পর্ব চলছে, থালা সাজিয়ে নিয়েছে, গরম গরম ভাত। চামচটা হাতাটা দে না, হাতে করে গরম লাগছে তো। এরা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে, খিদে পেয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে তো। তো খিদে পেয়েছে, খাবে। আর এই যে আমার তরকারি দেখো। তো এবার তরকারি দেওয়ার পালা, পাতে পাতে তরকারি পড়ে যাচ্ছে। আমার পাতেই পড়ছে না। তুই থালাটা শুধু ভাত নিয়ে চলে গেছিস কেন? তরকারি নিবি না? আমি শুধু ভাতই খাবো। আর এই যে এরা খেতেও বসেছে। আবার কোথায় পৌঁছেছে একটু দেখাও। আর এই যে তিশা দেখো, তিশা রান্নার কাছে বসেছে। ও নাকি ওই আগুন পোয়াবে আর ভাত খাবে, শুধু ভাত নিয়ে বসেছে। এই যে তরকারি নিয়ে যা। ওই তিশার তরকারি দিয়ে দিয়েছে বাটিতে। মোটা জামা পরে আছিস তবুও ঠান্ডা লাগছে? কই আমার তো লাগছে না। তো ম্যাঙ্গো এক তরকারি ভাত খা। তোদের বাড়িতে তো কত রকমের তরকারি হয়। আমি খাই একটা। হ্যাঁ, আর আমাদের গ্যাস ফুরিয়ে গেছে, আর তার জন্যই এই কাঠের চালে রান্না করা হলো। হ্যাঁ, আর গরিব পিসি বাড়ি এসেছিস, এখন কষ্ট করে খা। আর কি করব, না হলেই ভালো। ডাল ভাত নুন ভাত যা দেবো তাই খাবি, থাকবি, মজা করবি, ওইটাই আমার কাছে অনেক বড়। আমার ভালো লাগবে। নুন দেবো? নাও নুন। এই যে কার কার নুন লাগবে দাও। আর লজ্জা করে খাবি না ম্যাঙ্গো, সে খাবি, ঠিক আছে? মেখেই যাচ্ছে, ম্যাঙ্গো খাচ্ছে না। খা, গরম। আমার রিক তো মাথা নিচু করে খায় ও সব সময়। আর এই যে তলায় খাচ্ছে। খাও। আমার ডিমের তরকারি কেমন হয়েছে তোরা কেউ বলছিস না তো? খাইনি এখনো, ম্যাঙ্গো বলছে ভালো। সবাই মাখতে ব্যস্ত, খেতে ব্যস্ত। তো চলো ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। তো আমাদের রাতের ডিনারটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো টাটা, বাই, গুড নাইট সবাইকে। আবার কালকে সকালবেলায় চলে আসবো। বসে বসে খাচ্ছি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। ভেবেছিলাম খাবো না, তবুও একটুখানি খাচ্ছি। সোয়াবিন হেভি লাগে আমার। পোস্তর তরকারি, সোয়াবিনের তরকারি, এইসব তরকারি হেভি লাগে। তো সোয়াবিনের জন্যই আরও খাচ্ছি।
মাংস দাদা আর ডিম, ডিম তো আমার ফেভারিট।